যেখান থেকে আমি আগের দিন ভিডিওটা শেষ করেছিলাম, ধরুন মেলা, তার পরের দিনের ব্লগ এটা। আমি চলে এলাম সকালে, সব কাজ বাজ মানে ঠাকুরের পুজো টুজো সেরে, তার আগে স্নান টান সেরে, ঘরের বাসি কাজ সব সেরে চলে এলাম আমি রান্নাঘরে এসে আজকের করছি চাউমিন করব, একটু টিফিনের একটু চাউমিন করব। অন্যদিন রুটি টুটি যা থাকে খেয়ে দিয়ে নেওয়া হয় আগের দিনে রুটি টুটি থাকলে। আর আজকের ইচ্ছে হলো যে একটু চাউমিন করব, কারণ ছেলে বাড়িতে আছে এই জন্য। আর নাতনিটারও ছুটি, এখন তো ছুটিই যাচ্ছে কারণ রেজাল্ট বেরিয়েছে, এবার ছুটি। তা যাই হোক, এখানে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর ডিম দিয়ে সাধারণভাবেই করব, তাই যাবতীয় মানে নুন মিষ্টি যাবতীয় দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখুন ডাঁটা আলুটা ভালো করে আমি ভেজে মানে রান্না করার জন্য রেডি করে নিচ্ছি, কারণ ওটা মাছের ঝোল করব তাই জন্যে। আর এদিকে চাউমিনটার জন্য আমি প্রিপারেশান রেডি করছি, যেহেতু চাউমিনটা কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে একটু তেল দিয়ে মাখিয়ে সাদা তেল দিয়ে রেখে দিয়েছি। আর করব উচ্ছে আলু ভাজা, মানে তরকারি। আর এখানে দেখুন আমি চাউমিনটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার আগে ডিম দিয়ে আমি কিন্তু ভুজিয়া মতো করে নিয়েছি, করে নিয়ে আর এটার মধ্যে একটু সস টস মাখিয়ে দিয়ে দেবো। ছেলে বাড়িতে রয়েছে, একটু ও আবার সসটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমরা খাই যেহেতু, তাই একটুখানি না দিলে ভালো লাগে না। টক টক বেশ লাগে, বেশ ভালো লাগে খেতে, টক মিষ্টি, কেন চাউমিনে একটু সস পড়লে খেতে ভালো লাগে এই জন্যে। আর আমার কর্তা তো খাবে না, ও দোকানে পাশেই রুটি তৈরি করে, তা ওখান থেকে রুটি বা পাউরুটি টোস্ট এইসব খেয়ে নেয়, কারণ ওকে টাইমে ওষুধ খেতে হয় এই জন্যে। তা আমি এখানে কিন্তু চাউমিনটা রেডি করে ফেলেছি। আর এখানে দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার মাছটা আমি কিন্তু ছেড়ে দিলাম। ট্যাংরা মাছ আর একটা পোনা মাছ ছিল আমার কর্তার, ও আবার পোনা মাছটা খুব ভালোবাসে খেতে, চারা পোনা। তা ট্যাংরা মাছ আর চারা পোনার ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করেছি, কারণ আমাকে তো তেলটা একটু বুঝে শুনে দিতে হয় এই জন্যে আর কি। এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে দিলাম চাউমিনটার মধ্যে দিয়ে, এবারে ওইটা চাপা দিয়ে রেখে দিলাম মাছের ঝোলটা। আর এদিকে কিন্তু আমি এটা চাউমিনটা হয়ে গেছে। আর এখানে দেখুন ঢ্যাঁড়সটা আমি কিন্তু বসিয়ে দিলাম, ঢ্যাঁড়স পোস্ত দিয়ে করব এই জন্যে। তার ঢ্যাঁড়সটা ভালো করে নাড়াচাড়া করে আর একটু গুনগুন করে গানও গাইছি। আর এখানে দেখুন ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি পোস্তটা দেব। তার জন্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কা আর সব হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে চামচগুলো আমি এই দরজাতে এসেছিলো, মানে ওই ফেরিওয়ালাগুলো আসে, ওদের কাছ থেকে ওই বালতি গামলা নিয়ে আসে, ওদের কাছ থেকে এটা কিনেছি 110 টাকা দিয়ে। এত ভালো পেতলের চামচ, খুব সুন্দর। আর এই দেখুন আমি পোস্তটার মধ্যে এবার জল দিয়ে দিলাম, ঢ্যাঁড়স পোস্ত, এর মধ্যে আলু দিইনি, এমনি ঢ্যাঁড়স পোস্তই করছি। আর ছেলে যেহেতু বাড়ি আছে একটু 5 রকম রান্না করছি, যে ভালো লাগে, ও খেতেও ভালোবাসে এগুলো। এখানে করছি এই আজকে লাউ ছেঁচকি। আর এখানে আমের চাটনিটা কালকে করেছিলাম, এত টক এত মিষ্টি দিয়েছিলাম, তাও ওকে পাগড়াতে আমি পারিনি, মানে এত টক। শেষে আজকের এই টমেটো দিয়েছি, দিয়ে আরও চিনি দিলাম, বাতাসা ছিল সেগুলো দিলাম, দিয়ে এখন একটুখানি সাইজে আনতে পেরেছি। এখন দেখা যাক, আবার কি এরা বলে, ওরা একদম টক খেতে পারে না, তা সেই জন্যে আবার এই টমেটো দিয়ে একটুখানি এটাকে বাড়িয়ে করছি, দেখা যাক কি হয়। আর এখানে এই যে লাউ, এটা চিংড়ি পড়বে না, বড়ি টড়ি দিয়ে করছি আর কি। বড়িটা একেবারে গুঁড়ো করেই না এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে আর একটু মানে ভাজা ভাজা টাইপের একটুখানি করে নিয়ে আর কি লাউটা ছেড়ে দেবো। লাউটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি।
গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আজকের একদম রান্নাবান্নাতে ঢুকে গেছি। উঠেছি অনেকটা দেরিতে হয়ে গেছে, ওটা ছুটি আছে, নাতনির ছুটি, ছেলের ছুটি, ব্যাস আমাকে আর পায়েকে ঘুমিয়ে পড়েছি, আর আমাকে কেউ ডাকিনি, ব্যাস যা হয়। আচ্ছা, এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা লাল লঙ্কাই দিচ্ছি। দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই লাউটা, এই যেটারে গেট করে রেখেছি, এটা এই ছেড়ে দেবো, দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়াচাড়া করে নেব। এখন ছোট ছোট কচি কচি লাউ বেরিয়েছে, এত মানে খুব ভালো লাগছে লাউয়ের কিছু করতে। লাউয়ের ডালগুলো খুব ভালো লাগে। একটু আদা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটার জন্য। একটু এটা নিরামিষভাবেই করছি। একটু জিরে, একটু ধনে, ব্যাস। এখানে নুন, নুন তো দিতেই হবে। এটাতে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই লাউটায়, তাই একটু লাউয়ে মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা করবো, এই যে উচ্ছে আলু দিয়ে তরকারিটা করব। এটা ছেলে আবার খুব ভালোবাসে খেতে, উচ্ছে আলু তরকারি। আমরা সবাই ভালোবাসি, সেটা না। তাহলে এটা হয়ে গেল। এটা একটু চাপা দেওয়া থাক, যতটা জল বেরোনোর বেরো, কেন লাউয়েতে জল একটু বেরোবেই। আর এটা প্রায় হয়ে এসছে। রান্না করতে করতে কিছু কাজগুলো ঘরের থাকে, যেগুলো আমাদের সেরে নিতে হয়। প্রত্যেকটা মহিলারই যা হয় আর কি, সেই রকম, তার ব্যতিক্রম কিছু না। দেখুন টেবিলগুলো একটুখানি ভালো করে আমি যে এটা করে রাখি লিকুইডটা, সেইটা দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিলাম। তারপরে রান্না করতে করতে দেখুন যেগুলো রান্নার শেষে সব মুছে মুছে তুলে রাখতে হয়, সেগুলোর মধ্যে মানে মুছে মুছে আমি সব তুলে রেখে দিচ্ছি। যেন মশলাদানিটা সব রকমই, মানে শিশি যে মশলাগুলো থাকে কৌটোর মধ্যে, সেগুলো, এগুলো কাঁচের কন্টেনার যেহেতু, সব মুছে মুছে রাখতে হয়। বারবার হাত দিতে হয় যেহেতু, তেল নিশ্চয়ই লাগতে পারে, হ্যাঁ, সেই জন্য এগুলো মুছে রাখলে হয় কি, প্রতিদিনের যে মানে কাজগুলো একটু যদি আমরা সেরে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা কাজ কিন্তু আমাদের সহজ হয়ে যায়, তাই না বন্ধুরা? তাই জন্যে এই যে তেলের কন্টেনারটা আমি প্রতিদিনই কিন্তু মুছে মুছে রেখে দিই। যারা আমার পুরনো যারা আমার ব্লগ দেখে এসছেন, তারা দেখবেন আমি কিন্তু সব এগুলো মুছে মুছেই রাখি, আর পরিষ্কারই রাখার চেষ্টা করি। রান্নাঘরে আমার ঝাঁ চকচকে থাকে। আর এখানে দেখুন সব মশলার ওই সস টস টুকটাক হাতের সামনে রাখি, অনেক সময় কাজে লাগে, এই আর কি। আর এই যে সব মুছে মুছে তুলে রাখছি, দেখুন এতে হয় কি, আমার রান্নাঘরটা না সব সময় পরিষ্কার থাকে। আর আমি তেল ছিটে না খুব একটা পছন্দ করি না, একদমই করি না। সেই জন্যে সবই, এমনকি যেটায় ধরুন লাইটারটা, গ্যাস লাইটারটায় হাত দিই, সেটা অবধি আমি কিন্তু স্প্রে করে আর কি মুছে রেখে দিই। তাতে হয় কি, তেল ছিটেটা হয় না। অনেকে দেখবেন গ্যাস লাইটার কি নোংরা হয়ে থাকে, কিন্তু আমি ওই রকম করি না। আর এখানে দেখুন আমি মৌরি, এটা মানে কমে গেছে, মানে রাত্রিতে আমি ভিজিয়ে সকালে জলটা যেহেতু খাই, তাই জন্যে এটা আমি ঢেলে রেখে দিলাম, যে আবার রাত্রিরে ঢালবো, ওই জন্যে। আর কিছু কিছু জিনিস, যেমন এটা খেজুর, ওই যে আমি চাটনিতে দিয়েছি, তা এই খেজুরটাকেও প্যাকিং করে এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো।
আর এইসব কৌটোগুলো যেহেতু ওই চিনি এটা ওটা থাকে, সেগুলোও মুছে মুছে কন্টেনারটা রেখে দিলাম কন্টেনারগুলো। আর এই যে গ্যাসের যে কাউন্টার টপটা, সেইটাও আমি স্ল্যাবটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। হ্যাঁ, কারণ কাজের দের উপর সবসময় নির্ভর করা ঠিক হয় না, কারণ তারা আমাদের মতো তো অত ভালো করে পরিষ্কার করবে না, এগুলো আমাদের করে নিতে হয়। তাই জন্য আমি করেই নিই, ওদের খুব একটা মানে ঘাড়ে চাপিয়ে দিই না, কারণ এগুলো আমার নিজের কাজ মনে হয় যেন, এগুলো না করলে আমার শান্তি হয় না। কারণ দেখুন, অনেক কষ্ট করে এই জায়গাগুলো তো এসছি, ওই জন্য কী বলুন তো, প্রত্যেকটা জিনিস আমার মানে খুব মানে প্রিয় জিনিস, সেইগুলো যদি নষ্ট হয়ে যায় আমার ভীষণ কষ্ট হয়। সেই জন্যে আমি চেষ্টা করি যতটা সম্ভব, হ্যাঁ, মানে নিজের হাজার কষ্ট হলেও কিন্তু আমি সেইগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর দেখছেন তো, এই যে তাকের যে জিনিসগুলো প্রতিদিনই কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিই, তাতে হয় কি পরিষ্কার থাকে। এই যে দেখছেন তো, অ্যাকোয়াগার্ডটার, তারপরে এই চিমনির ওপর টোপরগুলো সবই আমি কিন্তু পরিষ্কার করি। আর এই সবগুলো হচ্ছে রান্নার সঙ্গে সঙ্গে আমার সব কাজ থাকে। এগুলো করতে করতে আবার চলে এলাম রান্নায়, আবার রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এদিকে চাটনিটা রেডি হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছের তরকারিটা করব এই পাশে রেখে দিয়েছি। হ্যাঁ, আর তার মধ্যে টিফিনও খাওয়া হয়ে গেছে, আর এই যে সব গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। আর টেবিলে যেইগুলো রান্না করলাম সেইগুলো সব তুলে রাখলাম। এই যে মাছের ঝোলটা করেছি, ওইটা তুলে রাখলাম। তারপরে এই যে চাউমিন একটুখানি রয়েছে সেইটা, হ্যাঁ, এই আর কি। আর এটা বেড়ালের মাছ, ওখানে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, এইগুলো। আর এই ছুরি আর এটা এইগুলোকে সরিয়ে রাখছি, কারণ নাতনি আছে, বাচ্চা। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আর রান্না বান্না, যেহেতু একটু আজকে দেরিতে উঠেছি ঘুম থেকে, ছুটির দিন শনিবার, আর ছেলের হচ্ছে আজকে একটা শনিবার করে অফিস থাকে, একটা শনিবার করে ছুটি থাকে। তা সেহেতু সরকারি দপ্তর মানে বুঝতেই পারছেন এইগুলো, তা সেই জন্যে আর কি আজকে ছেলের ছুটি, আর নাতনির তো এখন ছুটি, স্কুলের রেজাল্ট বেরিয়েছে, এবার স্কুল চালু হবে। তা কালকে তো আমাদের এখানে মেলা ছিল, তা মেলায় কটা জিনিসপত্র কিনেছি, কি কি কিনেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এক্ষুনি শেয়ার করব। রান্নাটা হতে হতে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, কী কী কিনেছি না কিনেছি অবশ্যই জানাবো, কারণ এটা আমার জানানো খুব দরকার। কারণ আপনারাও তো মানে অধীর আগ্রহে থাকেন যে আমি কি কিনেছি না কিনেছি। আমার যারা ব্লগ ভালোবাসেন, দেখেন, হ্যাঁ, তাদের আমি মানে অন্তরের ভালোবাসা দিয়ে কিভাবে যে প্রকাশ করব আমি জানি না। হ্যাঁ, যারা দেখেন অনেক অনেক ভালোবাসা। আমার থেকে বয়সে যারা ছোট, তারা তো আমার ব্লগটা দেখছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। তাহলে যেখানেই অসুবিধে হবে আমার ব্লগে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর ছোটরা জানাবে। হ্যাঁ, কারণ এখানে ভুল হতেই পারে, আমি তো অত এক্সপার্ট নই সবার মতো, আর অত ভালো গুছিয়ে কথাও বলতে পারি না, আর আমি অত সত্যি কথা জ্ঞানের কথা বলতেও পারি না। এই হচ্ছে মানে আজকালকার সবাই এই রকমই আর কি চায়, কিন্তু আমি অতটা, আমি সাধারণ যেরকম, আমি সাধারণভাবেই আমি ব্লগ বানাই, সেখানে কোনো মানে বাড়াবাড়ি করে কথাবার্তা বলতে আমি ঠিক রাজি নয়। এই হচ্ছে ব্যাপার, আমি যেরকম আমি ঠিক সেই রকমভাবেই ব্লগ বানাতে ভালোবাসি। তা আমার হচ্ছে সিম্পল লাইফস্টাইল একটা, হ্যাঁ, ডেলি ব্লগ, যেহেতু ডেলি যাভাবে আমি মানে ঘটাই সেগুলোই, বা কাজকর্ম করি সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। আর তার থেকে বড় কথা, আমি খুব একটা বেরোনো আমার হয় না। হ্যাঁ, সেহেতু আমি যদি কখনো কোথাও বেরোই, তখন নিশ্চয়ই আমি তো ব্লগে আপনাদেরকে শেয়ার করি। আর যদি না বেরোই, কোথা থেকেই বা শেয়ারটা করব বলুন, এই হয়েছে ব্যাপার। আর যদি একটুখানিও বেরোই, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই সেটা। তা এই যে কালকে যেরকম আমি একটু মেলায় গিয়েছিলাম, সেটাও শেয়ার করেছি।
করব, মানে যে ব্লগটা ছাড়বো তাইতে আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। বন্ধুরা কীরকম বৃষ্টি পড়ছে, রোদ্দুর উঠে রয়েছে, দেখুন ছাদ বাগানটায় আমার এই পরিস্থিতি চলছে। এই যে ফুলগুলো ফুটেছে, যেতে পারছি না, বৃষ্টি পড়ছে। এই যে কালারগুলো হেভি হয়েছে, কিন্তু গিয়ে যে দেখাবো যেতে পারছি না, বৃষ্টি পড়ছে। এই যে আর এটা দেখবেন, এই যে অ্যাডামাস, কালারটা হেভি, দেখবেন কাছে কালারগুলো দেখেছেন, দাগ দারুণ হয়। আর ওই যে ড্রাগন গাছ, এটা ড্রাগন ফ্রুট তার গাছ, এটা বৃষ্টি পড়ছে তো যেতে পারছি না। চল নিচের দিকে যাই। আর আজকের এই যে জামা কাপড় সব এই যে বারান্দায় সব মেলা, এই যে বারান্দায় সব মেলে দেওয়া আছে, কিছু করার নেই। আর এই দেখুন আমার মা বাবার ছবি, কখনো আপনাদের দেখাইনি। এই দেখুন আমার মা বাবার ছবি, ঠিক আছে, এইটা আমার মা বাবার ছবি। আমাদের ওপরের ঘরে, আপনাদের তো ওপরের ঘরটা খুব একটা নিয়ে আসি না, তাই ওপরের ঘরটার লুকটা দেখুন, সব মৌ গুছিয়ে রাখে ওপরটা। আমি খুব একটা ওপরে আসি না, তবে ওই যখন আসি আর কি, এই একটু, যেমন এখন তো একটু দরকারে এসছিলাম, ওই একটু মৌয়ের সঙ্গে কথা বলতে, ওই আর কি এলাম। আর এই ঘরটাই দেখুন, এখানে দুটো আলমারি আছে, এটা আমার বিয়ের আলমারি, আর এটা হচ্ছে, এটাও আরেকটা কেনা হয়েছিল, ওটাই হচ্ছে সব ওই বিছানা চাদর টাদর, তোয়ালে কুশন কভার টাভার সব থাকে। আর এটায় থাকে আমার বিয়ের আলমারি, যেহেতু এটাতে সব সোয়েটার চাদর সব এর মধ্যে থাকে, আর তাও ধরছে না, জ্যাকেট ফ্যাকেট সব। আর এখানে হচ্ছে এই যে মৌ ড্রেসিং টেবিলটা রেখেছে, এইটা এই যে। আর এখানে হচ্ছে কম্পিউটার টেবিল, এখানে একটা শোকেস আছে, এই যে শোকেস। আর এই যে এটা আমার বিয়ের খাট, জানেন তো, এই যে বক্স খাট বিয়ের, এইটা এই যে এই আপনাদের একটুখানি টুকটাক দেখাই। এইটা মৌ কিনেছে, দেখুন কি সুন্দর হয়েছে না, এটা কর্নার আর কি লাইট, খুব ভালো এটা দেখতে। আর এখানে হয়েছে এই যে আমার ঠাকুরও এখানেও থাকে, কিন্তু ওপরেও ঠাকুর রেখে দিই, এই যে জল বাতাসা দেওয়া হয়েছে এখানে, ওই ঘরেও রয়েছে, সব থাকে কেন কি বলুন তো। আর ওপরটা হচ্ছে এই রকম, ওপরে এই দেখেছেন আমার নাতনি শুধু খেলা, এতে শুধু খেলনা ভর্তি, বুঝেছেন। আর এই যে এইখানে হচ্ছে জামা কাপড় এইসব থাকে, সুটকেস এইগুলো থাকে। আর এখানে আলনাটা আছে, আলনাতেও সব গোছানো আছে, হ্যাঁ। আর এখানে একটা শোকেস আছে, শোকেসটাতেও গোছানো সব রয়েছে, এই যে মৌ সব গুছিয়ে রেখে দেয় এখানে, এই যে। আর এখানে একটা ফ্রিজ আছে, এটা আমাদের নিরামিষ, এই ফ্রিজটা, এটাও হচ্ছে গোদরেজের, এই যে এটা আমাদের নিরামিষ ফ্রিজ, এই যে সব নিরামিষ জিনিসপত্র থাকে এতে, এই যে টুকটাক এই রকম থাকে, এই আর কি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেটা হয়, বুঝেছেন। চলুন নিচে যাই, দেখি লাউটা কি খবর। এই যে এখান থেকেও না গাছগুলো দেখা যায় আমার ছাদে। চলুন নিচের দিকে যাওয়া যাক। আর কি করব বন্ধুরা, মধ্যবিত্ত বাড়িতে যা হয়। চলুন তাহলে, ওই যে ভাতটা হয়েও গেছে মনে হচ্ছে, আর একটু হবে। আর এইটা মনে হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ এই যে জলটা ছেড়ে ইয়ে হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। হ্যাঁ নামিয়ে দিই, কারণ আমি তো একা হাতে, মানে একটা হাতে তো পারি না নামাতে, ক্যামেরা অফ করে নামিয়ে তারপর দেখাচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, সকালে তো গোবিন্দর মা সব বাসন টাসন মেজে দিয়ে গেছিলো, সেগুলোকে এবারকে সব তুলে তুলে রেখে দিচ্ছি মুছে। এগুলো একটা মানে কাজের মধ্যেও তো পরে, জানেন। ও বন্ধুরা, উচ্ছে আলুর তরকারিটা লাস্টে করছি। যে
এইটা টেবিলে রাখার জন্যে এটা কিনেছি, বেশ ভালো হয়েছে না? আর দু একটা জিনিস কিনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, দাঁড়ান, এখানে কিনেছি এই যে এইটা একটা ছাঁকনি কিনেছি। সংসারী মানুষ যেহেতু বুঝতেই তো পাচ্ছেন, এই ছানা টানা ছাঁকা, মানে পনির টনির ছাঁকবো, জল ঝরানোর জন্য খুব কাজে দেয়। আর দুটো এই যে ট্রে কিনেছি, 200 টাকা করে নিয়েছে, 200 তাও নেয়নি, কমই নিয়েছে, 180 করে নিয়েছে। এই যে খুব সুন্দর, এটা ডিজাইন করা, এটাও এইরকম ডিজাইন, কি ভারী, ওয়েটই খুব, খুব ভালো হয়েছে, লস কিছু হয়নি, ভালোই লাভ হয়েছে। এই কিনেছি। আর ওই যে আমার নাতনি, কী এঁকেছো মা? ওরে বাবা, ফাইন ফাইন হয়েছে, বাহ, মাঠ থেকে শিখে গেছি। মাঠ থেকে শিখে গেছো? ওলে বাবালে বাবালে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। ওটা ওই তুলে আবার রাখে। এই কেনা হয়েছে। আর এখন আবার একটু রোদ্দুর উঠেছে, দেখি চলুন, এই যে একটু রোদ্দুরের ভাব হয়েছে, এই যে দেখেছেন, রোদ্দুর হয়েছে। আরে রান্নাগুলো কেমন হয়েছে? খাবার শেষেই জিজ্ঞেস করছি। সে ভালো, সব ভালো, লাউ সব ভালো আছে? খুব সুন্দর, খুব সুন্দর। বন্ধুরা, চলে এলাম, যে রক্ষাকালী পুজো ছিল সেই দিন, আর রাত্রিরে আর কি পুজো টুজো দেওয়া হয়েছে। পরের দিন মানে মাঝরাত্রিরে যে পুজোটা হয় আর কি, রক্ষাকালী পুজো ছিল। এই ব্লগটা তো একটু দেরিতেই ছাড়ছি, বুঝতেই পারছেন। তা ওই দিন খুব বৃষ্টিও হচ্ছিল। তা এই দেখুন, এখানে আমি পুজো দিতেও এসেছিলাম, আর এখানে দেখুন সবাই প্রদীপ সব কিছু জ্বালে। আর এখানে হচ্ছে এই যে রান্না বান্না চলছে, ভোগ, মা কালীর ভোগ আমরা পরের দিন পেয়েছি, কারণ আমাদের ডালা দেওয়া হয়েছিল, হ্যাঁ সবই মানে পেয়েছি। পরের দিন ভোগ পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার, রক্ষাকালী বলে কথা। মা সবার মঙ্গল করুন, এই কামনাই করি সবাই। আর এখানে এই কামনা করেই মানে ব্লগটা আমি শেষ করব, কারণ অনেকটা ব্লগটা বড় হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন কাতারে কাতারে লোক, সবাই মাকে ভক্তি ভরে পুজো করছে। আর এখানে আমার অনেক কিন্তু মানে আমার চ্যানেল দেখে, সেই জন্যে এই যে ওরা সবাই হাসাহাসি করছে, কথা বলছে। এই যে এই ভদ্রলোকও তাই, ভীষণ ভালো গানও গান। এই